এরপরে আসি, দেখেন এখানে জফলাটা মিস হয়ে গেছে। যেখানে আমরা জফলা দেখব, জফলা সমান হচ্ছে রস্বইকার দিব, খুবই স্ট্রেট ফরওয়ার্ড নিয়ম। যেখানে জফলা দেখব জাস্ট জফলাটার বদলে আমরা রস্বইকার দিব, আর কিচ্ছু করার দরকার নেই। দেখেন এই যে ব্যর্থ, দেখেন তো আমরা কি জফলাটা দেখেন সবকিছু ঠিক আছে, ব জফলার বদলে হচ্ছে রস্বইকার। এখন দেখেন তো বয়ের সাথে কোনো কার আছে, আকার ইকার কিছু কার আছে বলেন তো? কোনো কার নেই। কোনো কার না থাকলে আমরা জানি যে এখানে বাই ডিফল্ট একটা অ থাকে, তার মানে অ দিয়ে বাদ বাকি যা কিছু আছে সবকিছু ঠিকঠাক। বীজক অর্থ সমান হচ্ছে ব্যর্থ, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে অত্যন্ত। তাহলে দেখেন অ পর্যন্ত তো সবকিছু ঠিক আছে, তও আছে, কিন্তু ত এর সাথে একটা কি আছে বলেন তো? জফলা আছে। আমরা জফলার বদলে কি জানি দিব? রস্বইকার, মানে কার লিখে দেই, রস্বইকার। তার মানে দেখেন অতি যোগ। এখন দেখেন তয় জফলার সাথে কি কোনো কার আছে? কোনো কার কিন্তু নাই। যদি কোনো কার না থাকে তার মানে অ আছে, অতি যোগ অন্ত, অত্যন্ত, ঠিক আছে। তারপরে আসেন এখানে অত্যাধিকটা একটু দেখেন, অত্যধিক। তাহলে দেখেন এইখানে অ আর ত দিলাম, দেখেন তয়ের সাথে একটা জফলা আছে, জফলার বদলে আমরা হচ্ছে রস্বইকার দিলাম, অতি যোগ। এটার সাথে যেহেতু কোনো কার নেই তার মানে একটা অ আছে, অতি যোগ অধিক, ঠিক আছে। এগুলো শুধু সন্ধি হিসাবে না, এগুলো বানান হিসাবেও আপনারা খেয়াল রাখবেন। এরপরে দেখেন প্রত্যাশা। প্রত্যাশা পয়রফলা ত পর্যন্ত তো দিয়ে দিলাম, এখানে জফলাটার বদলে আমরা হচ্ছে রস্বইকার দিব, এবং এই যে আকার এখানে একটা আছে তাই না। দেখেন এর আগে যে দুইটা করলাম এগুলোতে কিন্তু একটাতেও জফলা যে বর্ণটার সাথে ছিল সে বর্ণটাতে কোনো কার ছিল না, কিন্তু এই ক্ষেত্রে আবার একটা কার আছে, আকার আছে। তার মানে আকারটাকে আমরা এই দিকে ট্রান্সফার করে দিব। এই হয়ে গেল আমাদের প্রতিযোগ আশা সমান প্রত্যাশা। তারপরে আর কোনটা দিই, এইটা একটু করে দিই, প্রত্যুক্তি। তাহলে এটা কিভাবে করবো বলেন তো? প্রতিযোগ উক্তি, তাই না? আচ্ছা, তারপরে আসলে অগ্নাশয়, বানানগুলো একটু খেয়াল করবেন। অগ্নাশয় তার মানে অ গয় ন পর্যন্ত তো আছেই। এখন দেখেন তো জফলা আছে, জফলার বদলে আমরা দিলাম হচ্ছে রস্বইকার। আর কি করব, আর হচ্ছে এই পাশে কি আছে দেখেন তো, এই যে বর্ণটার সাথে জফলা আছে এটার সাথে একটা আকার আছে না, এই আকারটাকে আমরা এইদিকে দিয়ে দিলাম, আশয়, ঠিক আছে। তারপর আসলে প্রত্যাবর্তন, এটা কি করব বলেন, বলেন বলেন। প্রতিযোগ আবর্তন, ঠিক আছে। এরপরে আসলে হচ্ছে আরেকটা বলেন, প্রত্যুপকারটা কি করব? প্রতিযোগ উপকার, সহজ না একদম। তারপরে এখন দেখেন সব জায়গায় আমরা রস্বই দিচ্ছি, কিন্তু আমরা কি দীর্ঘই দিব না? আমরা হচ্ছে দীর্ঘই দিব, জাস্ট হচ্ছে দুইটা জায়গায়। দেখেন নদী বানানটা কিরকম বলেন তো? এইখানে নদ্যম্বু দেখেন, এই যে ন আর দ দেওয়ার পরে দেখেন আমরা জফলার বদলে কিন্তু অলওয়েজ রস্বইকারেই দিই, এইটাই শিখছি আমরা। কিন্তু নদী বানানে তো রস্বইকার দিলে হয় না, তাই না? নদী বানানটা আমাদেরকে দিতে হবে দীর্ঘইকার দিয়ে, তাহলে নদী যোগ। এরপর দেখেন দয় জফলার সাথে কোনো কিছু নাই, তার মানে অম্বু, নদী যোগ অম্বু, নদ্যম্বু। এরপর মৎস্যাধার। দেখেন মসি বানানটা আমরা কিভাবে দিই বলেন তো? দন্তস্ব দীর্ঘইকার, তাই না? দীর্ঘই দেই, তারপরে এই যে বাদ বাকি যা কিছু আছে সবকিছু ঠিকঠাক, মসি যোগ আধার। তার মানে দেখেন খুবই সহজ। আমরা যদি জাস্ট হচ্ছে দুইটা বানান একটু মাথায় রাখি, একটা হচ্ছে নদী আর একটা মসি, তাহলে মোটামুটি আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে যে বাদ বাকি সব ক্ষেত্রেই আমরা রস্বইকার দিয়ে দিব, ঠিক আছে। মূলত সূত্রটা হচ্ছে যে যেখানে জফলা আছে সেখানে আমরা রস্বই অথবা দীর্ঘইকার দিব, ঠিক আছে। কিন্তু আমরা যদি রস্বই দীর্ঘইকারের মধ্যে তালগোল পাকাই তাহলে কিন্তু দেখা যাবে প্রত্যেকটাতেই আপনি কনফিউশনে পড়ে যাবেন যে প্রতি বানানকে রস্বইকার দিয়ে দিব না দীর্ঘইকার দিয়ে দিব। তো আমাদের জন্য সহজ হবে যে আমরা যে দুই তিনটা বানান আছে দীর্ঘইকার দিয়ে ওই দুই তিনটা বানান একটু মাথায় রাখি, আর বাদ বাকি সবগুলোকে আমরা রস্বইকার দিয়ে করি, তাই না? কোনটা? এটা প্রত্যুপকার। দেখেন এটা একটু মুছে দিয়ে আবার শুরু থেকে করি। এই যে পয় রফলা ত এই পর্যন্ত তো আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে ত এর সাথে একটা জফলা আছে, আর আমরা কি করব জফলার বদলে হচ্ছে রস্বইকার দিব, তাই না? তার মানে এই জফলাটার বদলে ত এর সাথে একটা রস্বইকার দিলাম। দেখেন জফলাটা কিন্তু ত এর সাথে আছে, তাই না? এজন্য আমরা একটা রস্বইকার দিলাম প্লাস। এখন এই যে নিচে যে রস্বউটা আছে এইটাকে তো আর এটার সাথে দিয়ে দেওয়া যায় না, তাই না? এটাকে আমরা কি করব ওইদিকে ট্রান্সফার করে দিব। তার মানে যে রস্বউকার এখন তো শুধু রস্বউকার হিসেবে আমরা দিতে পারবো না, এখন এটাকে কি হিসেবে দিতে হবে বলেন তো? একবারে
আচ্ছা, এই যে রসৌকারটা আছে এটাকে আমরা কি করব, এদিকে লেখেন না কেন, সেই দিকে উপরে লিখে নেন। এই রসৌকারটাকে উপরে হচ্ছে ট্রান্সফার করে দিলাম, প্রতিযোগ উপকার। বোর্ডটা একটু ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে জফলাটার বদলে আমরা রসইকার দিছি, আর তয়ের সাথে তো একটা রসৌকার আছে, এই রসৌকারটাকে আমরা কি করবো, এই রসৌকারটাকে ওইদিকে ট্রান্সফার করে দিব, প্রতিযোগ উপকার। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, দেখেন তো আর কোথাও কারো সমস্যা আছে কিনা। তাহলে দেখেন এই পুরো বিষয়টা আমি আরেকটা সেকেন্ডে বলি আপনাদের। যদি আমরা সন্ধি করার সময় কোথাও দেখি যে জফলা আছে, তাহলে আমরা ধরে নিব যে এইটার জন্য আমরা রস্বইকার দিব, ঠিক আছে? কিন্তু সূত্র কিন্তু রস্বইকার অথবা দীর্ঘইকার দুইটার একটা, কিন্তু আমরা ধরে নিব যে এখানে রস্বইকার দিব। আর যদি এই দুইটা বানানোর ক্ষেত্রে কোনো একটা পাই তাহলে সেক্ষেত্রে দীর্ঘইকার দিব, ঠিক আছে? তাহলে আমাদের জন্য পড়াটা একটু সহজ হয়ে যাবে। আমরা একটু দেখি যদ্যপি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি, যদ্যপি কোনটা হবে বলেন? সেকেন্ড ওয়ান, তাই না? তাহলে দেখেন এই যে জফলার বদলে আমরা হচ্ছে একটা রস্বইকার দিছি এখানে, আর জফলার সাথে কোনো কিছু নাই, যার কারণে একটা অ, বাদ বাকি সব কিছু ঠিকঠাক, ঠিক আছে? এরপরে একটু বলেন এইটা কি হবে? বনহুৎসব। এটা হ্যাঁ কোনটা? চার, তাই না? আচ্ছা, এটা যে জঙ্গলের মতো আছে এটা দেখে কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? এই যে এটা দেখতে তো অনেকটা জঙ্গলের মতো, বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, আমাদের কাজ একদম সহজ, আমাদের কাজ একদম সহজ। জাস্ট হচ্ছে জফলাটা দেখব, জফলার বদলে হচ্ছে একটা রস্বইকার দিব, আর এই যে এইটার সাথে যা কিছু আছে এই জিনিসগুলোকে এইদিকে ট্রান্সফার করে দিব, ব্যাস। তার মানে দেখেন এই জফলার বদলে আমরা একটা রস্বইকার দিছি, আর এই যে জঙ্গলের নিচে যে একটা রস্বইকার আছে এই রস্বইকারটাকে এইদিকে ট্রান্সফার করে দিছি। একেবারে সহজ কাজ, তাই না? বুঝছেন কি? মা এটা আবার আসছে কেন? এরপরে আসেন, দেখেন এতক্ষণ ধরে আমরা দেখলাম যে যদি হচ্ছে জ ফলা থাকে তাহলে হচ্ছে রয় রস্বইকার, এই রস্বইকার হয়। এখন আপনারা একটু আমাকে বলেন তো যে হচ্ছে রেফ মানে কি বলেন তো? রেফ মানে আলটিমেটলি র না? র কিনা বলেন? এখন আপনি যদি হচ্ছে এরকম দেন যে এই যে রেফের ধরেন হচ্ছে রয় হসন্ত যোগ জ, এইভাবে যদি আপনি ফোনে টাইপ করেন তাহলে আপনার ফোনে কিন্তু এই যে এরকম দেখাবে, এরকম দেখাবে। বিশ্বাস না করলে টাইপ করে দেখতে পারেন, ঠিক আছে? এরকমই দেখায়, তাই না? তার মানে দেখেন আমরা হচ্ছে জ ফলার বদলে হচ্ছে রস্বইকার দিছি। এখন জ ফলার সাথে যদি একটা র দিয়ে দেই তার মানে এইটা হবে হচ্ছে জয় রেফ, তাই না? তো এইখানে শুধু রস্বইকার ছিল, রটা আমরা রটাকে ওইখানে নিয়ে আসি, তার মানে জয় রেফ যেখানেই দেখবো সেখানে আমরা কি দিব, রি দিব, ঠিক আছে? কোনো কথা নেই, যেখানে জয় রেফ সেখানেই রি। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জয় রেফ দেখা মাত্রই আমরা হচ্ছে রি দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে যেখানে জয় রেফটা পাবো এইটার জন্য আমরা একটা রি দিয়ে দিব। তার মানে এখানে কি হবে, উপরি যোগ। এখন দেখেন এই জয় রেফটার সাথে আর কি আছে, এখানে একটা রস্বইকার আছে, তাই না? রস্বইকারটাকে তো আমাদের এইদিকে ট্রান্সফার করতে হবে, উপরি যোগ উক্ত সমান হচ্ছে উপরযুক্ত, ঠিক আছে? আপনারা একটু আমাকে বলেন যে পর্যবেক্ষণটা আমি কি লিখব? পরিযোগ অবেক্ষণ, অবেক্ষণ। আর উপর্যুপরি সব থেকে গুরুত্বপূর্ণ, এটা কি লিখবো বলেন? উপরি যোগ উপরি। আচ্ছা, বোঝেন না এরকম কেউ আছেন এই জিনিসটা? আমি কি আরেকবার বুঝাই দিতে হবে আমার? আচ্ছা, দেখেন এইদিকে যা কিছু লিখছি ধরে নেন আপনারা কিছু বুঝেন নাই, জাস্ট এতটুকুই বুঝছেন যে জয় রেপ থাকলে এটার বদলে আমরা রয় রস্বইকারই দিব, রি দিব, ঠিক আছে? যেখানেই জয় রেপ দেখবো সেখানেই রি দিব, এতটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, এটা মুখস্থ করে নিলেই হবে। তাহলে দেখেন এই জায়গায় আমরা কি দেখতেছি, একদম শুরুর এক্সাম্পলটাতে জয় রেফ, তাহলে জয় রেফ জাস্ট এতটুকুর বদলে আমরা কি দিব,
এতটুকুর বদলে আমরা রি দিব, তার মানে জয় রেফের বদলে আমরা রি দিয়ে দিছি উপরই। এরপরে দেখেন আমরা রি তো দিয়েই দিলাম, এখন এইটার সাথে যে এই যে এক্সট্রা ভেজাল যেটা আছে, এই ভেজালটাকে আমরা ওইদিকে ট্রান্সফার করে দিব। দেখেন এখানে রস্যউকার আছে, রস্যউকারটাকে আমরা এইদিকে ট্রান্সফার করে দিলাম। এখন কোনো কারণে ধরেন এখানে পর্যন্ত, এইখানে তো আর কোনো ভেজাল নেই, তাহলে জয় রেফের বদলে আমরা কি দিব, রি দিব। তার মানে হচ্ছে পরিযোগ। জয় রেফের সাথে কিছু আছে বলেন তো এখানে? কিছু নাই, তার মানে কি কি দিব বলেন তো? অন্ত, পরিযোগ অন্ত। ঠিক আছে, তাইলে আমাদের কনক্লুশনটা কি, এই নিয়মটা হচ্ছে যেখানেই আমরা জয় রেফ দেখব কোনো কথা নেই, জাস্ট হচ্ছে তার বদলে রি দিয়ে দিব। ঠিক আছে, আর বাদ বাকি ইকুয়েশন আগের মতোই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু চেঞ্জ করি এটাও। সন্ধি বিচ্ছেদ করেন পরি না, এটা সন্ধি বিচ্ছেদ করেন আপনারা। উপরি যোগ উপরি।